কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। এরই মধ্যে চলে গেছে 6 মাসের বেশি সময়। দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই গঠিত হচ্ছে আবারও নতুন রাজনৈতিক দল। চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দলের, যে দলের প্রধান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম থাকবেন বলে চলছে নানান আলোচনা। কিছুদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরাও পদ ছাড়তে পারেন বলে গুঞ্জন উঠেছে। প্রশ্ন উঠছে, শুধু কি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন, নাকি অন্য কোনো কারণ আছে? উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারের থেকে সেটি সম্ভব নয়। নাহিদ বলেন, সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব। তথ্য উপদেষ্টা আরো বলেন, আমরা চিন্তা ভাবনা করছি, আমি ব্যক্তিগতভাবেও চিন্তা ভাবনা করছি। যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব। আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবে। এছাড়া নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বর্তমানে অন্তর্বর্তী সরকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তিনি পদত্যাগ করলে মন্ত্রণালয়ের প্রধানের পদ 2টি খালি হবে। এদিকে নাহিদ ইসলাম পদত্যাগের পর উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর গুঞ্জনও রয়েছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এক সদস্য জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা মাহফুজ আলমের আসার সম্ভাবনা রয়েছে। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়ে এখনও জানা যায়নি। রুশা সুর, জয় জয় দিন।